নমস্কার, আমি সুস্মিতা আবারও চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে। ভ্লগ বলতে আজ যে ভ্লগটি শেয়ার করতে চলেছি সেটি একটি ছোট মিনি ভ্লগ। আর এটা হলো আমার সাধের আগের আমার সেকেন্ড ট্রাইমেস্টারের একটি দিন। তো আজ আমি শেয়ার করবো যে আমার সেকেন্ড ট্রাইমেস্টারের দিনগুলি আমি কিভাবে কাটাতাম। তো আমার ফার্স্ট ট্রাইমেস্টারের চাইতে সেকেন্ড ট্রাইমেস্টারে আমি অনেক বেশি অ্যাক্টিভ ছিলাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর প্রথমেই বানিয়ে নিচ্ছি ব্রেকফাস্ট। আর এই সময় বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস খাওয়া কতটা উপকারী সেটা তো সকলেই জানে, কিন্তু আমি না একদমই খেতে পারতাম না। তাই সব রকম ড্রাই ফ্রুটস, কলা আর দুধ দিয়ে এইভাবে স্মুদি বানিয়ে সেটাই খেয়ে নিতাম। তো সেটাই ছিল আমার সকালের ব্রেকফাস্ট। তো খাওয়া দাওয়া সেরে চলে এসেছি রান্নাঘরে মাকে একটু রান্নার কাজে সাহায্য করার জন্য। অ্যাকচুয়ালি আগেই বললাম ফার্স্ট ট্রাইমেস্টারে আমি সেভাবে কিছুই করতে পারতাম না, ভীষণই শরীর খারাপ লাগতো আর ভীষণ মর্নিং সিকনেস ছিল আমার। তো এখন যেহেতু একটু শরীরটা ভালো আছে, চেষ্টা করি টুকিটাকি কিছু কাজ করার। তো মা ওইদিকে মাংসটা কষাচ্ছে আর এইদিকে আমি পোলাওয়ের জোগাড় করে নিচ্ছি। তো এখানে পোলাও বানানোর জন্য বিভিন্ন ধরনের মশলা, ওই গরম মশলার গুঁড়ো, ঘি, হলুদ, লবণ সব কিছু দিয়ে একসাথে ভালো করে চালটাকে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। আর এদিকে দেখছি মাংসটাও প্রায় অনেকটাই কষানো হয়ে এসেছে। আর আজ যেহেতু রবিবার, এই পোলাও আর মাটন কষা খাওয়ার ইচ্ছেটা কিন্তু আমারই হয়েছিল। আর আমি সেকেন্ড ট্রাইমেস্টারে এসে এসব অ্যানিম্যাল প্রোটিন খেতে পারি, কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টারে আমি কোনো রকম অ্যানিম্যাল প্রোটিন খেতে পারতাম না, সবসময় শুধু ভেজ খেতাম। এখন খেতে পারি বলতে একটু একটু চেষ্টা করি জোর করে খাওয়ার, কিন্তু খেতে আমার একদমই ভালো লাগে না। কিন্তু এই সময় অ্যানিম্যাল প্রোটিন কতটা জরুরি সেটা তো অনেকেই জানে। তো যাই হোক, গল্পে গল্পে এদিকে আমাদের মাটন হয়েও গিয়েছে আর রংটা কি সুন্দর হয়েছে তোমরা দেখো। অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা কিন্তু এই মাটনটা ভীষণ ভালো বানায় প্রেশার কুকারে। তো যাই হোক, রান্না, পোলাও, মাটন দুটোই কমপ্লিট। তো এখন স্নানের আগে চলে এসেছি কিছু ফল নিয়ে। তো ফলগুলো তাড়াতাড়ি করে খেয়ে নেব। সবার কাছে শুনি এই প্রেগনেন্সি টাইমে সবসময় খিদে পায়, অনেক কিছুই খেতে ইচ্ছে করে, কিন্তু এখনো পর্যন্ত আমার কোনো খাবারের প্রতি সেরকম ক্রেভিং নেই। আর কোনো কিছুই খেতেও আমার ভালো লাগে না, ওই একটু একটু মিষ্টি খাবার খেতেই আমার শুধু ভালো লাগে। বলতে পারো এখনো পর্যন্ত আমি যা যা খাই মোটামুটি সব কিছুই আমাকে জোর করেই খেতে হচ্ছে। মন থেকে কিন্তু কোনো খাবার আমি ভালোবেসে খেতে পারি না। কিন্তু এই সেকেন্ড ট্রাইমেস্টারে এসে আমার মর্নিং সিকনেসটা অনেকটাই কমেছে, যেটা আমার ফার্স্ট ট্রাইমেস্টারে খুবই ছিল। আর আমি সারাদিনে কোনো কিছুই করতে পারতাম না। তো এখন আমি অনেকটাই অ্যাক্টিভ ফিল করি। এই যে এখন স্নান সেরে মোটামুটি আমি একটু স্কিন কেয়ার করে নিয়েছি আর এখন ঠাকুরের একটু পুজো করে নেব। রোজই আমি চেষ্টা করি স্নান করে ঠাকুরকে একটু পুজো দিয়ে নেওয়ার। অনেকেই বিশ্বাস করে থাকেন যে এই সময় ভগবানের পুজো করা উচিত নয়, ভগবানকে ছোঁয়া উচিত নয়, কিন্তু আমি বিশ্বাস করি যে এই সময় মনটা শান্ত রাখা ভীষণ জরুরি। আর সেটা ভগবানের চাইতে বেশি কেউ পারবে না। তাই যতটা পারি নিজের মতো করে করার চেষ্টা করি। যাই হোক, এখন চলে এসেছি নিচে লাঞ্চের জন্য আর আমাকে খাবার বেড়ে দিচ্ছে আমার শাশুড়ি মা। আর এখানে না আমার জন্য রয়েছে মাটন কষা। আমি আগেই বললাম অ্যানিমেল প্রোটিন একদমই খেতে পারি না, নতুন খাওয়ার চেষ্টা করছি। তো আমি না এখনও ঝোলের মাংসটা খেতে পারি না, তাই আমার জন্য আগে থেকেই মাটন কষা তুলে রেখেছে। প্রেগনেন্সির আগে যেসব দিনে এই মাটন কষা, পোলাও এগুলো খাওয়ার হতো, মনে একটা আলাদাই আনন্দ হতো খাওয়ার আগে। কিন্তু এখন সেই এক্সাইটমেন্টটা আর আসে না, মনে হয় যেন সব কিছুই জোর করে খাচ্ছি। এই বললাম এই সেকেন্ড ট্রাইমেস্টারে এসে যেহেতু আমার শরীরটা একটু ভালো থাকে, ঘরের টুকিটাকি কাজগুলো কিন্তু নিজেই করে নেওয়ার চেষ্টা করি। তো আজ সেরকমই কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম। আজকের ব্লগটিও তাহলে এখানেই শেষ করছি। আরও এরকম ব্লগ দেখতে চোখ রেখো আমার চ্যানেলে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, টাটা।